ফেসবুকে ঢুকলেই ২ দিন ধরে এক আপুর তেহারি খাওয়ার ভিডিও খুব সামনে পড়ছিল। আর এত লোভনীয় তেহারি দেখার পরে আমার মনটাও শুধু তেহারি তেহারি করছিল। তো ভাগ্যিস আজকে শুক্রবার ছিল, যার ফলে আমি চিন্তা করলাম বাসাই বানাই ফেলি। সর্বপ্রথম আমি ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমার তেহারি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সব কিছু আমি হাতের কাছে সব রেডি করে নিলাম। তো সর্বপ্রথম হচ্ছে আমি একটা কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে হচ্ছে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, ভেজে নিব। একটু সেদ্ধ করে নিলে পরবর্তীতে হচ্ছে সেদ্ধ না হওয়ার ভয়টা আর থাকে না। এরপরে টক দইয়ের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে তেহারির জন্য আমি রাঁধুনির যে মশলাটা আছে এটা ব্যবহার করি। তো তেহারির মশলা হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 3 টেবিল চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পরে আমি হচ্ছে এটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই মশলাটা হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস আসলে। এটা মিক্স করার পরে এরপরে হচ্ছে আমি এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দেব। আসলে তেহারির মধ্যে হচ্ছে সরিষার তেলটা দিলে খুব একটা আলাদাই টেস্ট চলে আসে। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি সুন্দর করে হচ্ছে কড়াই থেকে আমার আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো সব তেল ছেড়ে উঠে নেওয়ার পরে আমি যে 2টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম ওই 2টাকেও একই তেলের মধ্যে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বিরিয়ানি তেহারিতে হচ্ছে আমার সিদ্ধ ডিমটা না হলে আসলে কেমন যেন খালি খালি মনে হয়। তো এরপরে বাকি যে তেল ছিল ওটার মধ্যে হচ্ছে আমি বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে আমি হচ্ছে বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা হয়ে যাওয়ার পরে কিছুটা ওখান থেকে তুলে নিচ্ছি। পরবর্তীতে হচ্ছে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারবো। আর বাকি তেলের মধ্যে আমি আরেকটু সরিষার তেল দিয়ে এর মধ্যে হচ্ছে যে গরুর মাংসগুলো আলাদা করে ধুয়ে রেখেছিলাম ওটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা তেলের মধ্যে ভালো করে দিয়ে আমি হচ্ছে এপিট ওপিট করে আগে ভালো করে গরুর মাংসটা আলাদাভাবে একটু ভেজে নিব। তেহারিতে যেহেতু মাংসের সাইজটা ছোট থাকে এই জন্য হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নিলে এটার সাইজটা ভালো থাকে। আর এরপরে হচ্ছে আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এই তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এগুলো। তো এগুলো দেওয়ার পরে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে কালারটা একটু চেঞ্জ হওয়ার পরে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা হচ্ছে এবার মাংসের ভিতরে দিয়ে দিব। মশলাটা মাংসের ভিতরে দেওয়ার পরে এবার হচ্ছে ভালো করে নেড়ে নেড়ে পুরো মাংসটার সাথে মশলাটা মিশিয়ে নিব। মিশিয়ে মূলত এখন মাংসটাকে ভালো করে আমার কষাতে হবে। এরকম যখন সুন্দর করে হচ্ছে মাংসটা থেকে তেল ছেড়ে আসবে এবং ভালো করে হচ্ছে মশলাটা কষে আসবে, এরপরে হচ্ছে আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। গরম পানিটা দিয়ে আমি আসলে এটাকে বেশ কিছুক্ষণ এবার সেদ্ধ করব। তেহারি রান্নার জন্য গরুর মাংসটা একটু যদি সফট না হয় তাহলে আসলে খেতে অত একটা ভালো লাগে না। মাংসটা যখন পানি টেনে সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমি সেদ্ধ করে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেগুলোকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আলুটা দিয়ে হচ্ছে জাস্ট একটু মশলাটা মাখা পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ যেহেতু আমি অলরেডি সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আমি একটা বাটিতে পুরো মাংস এবং আলু যেটা মিক্স করলাম এটা ওকে তুলে রাখলাম। নিচে যে তেলটা হচ্ছে জমা হয়ে থাকবে এটার ভিতরে হচ্ছে আমি এবার আমার ধুয়ে রাখা যে পোলাও চালগুলো ছিল সেগুলোকে হচ্ছে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিব। পোলাও চালটা ধুয়ে আমি আগে পানি ঝরিয়ে নিয়েছি, যার ফলে এটা একদম ঝরঝরা এবং শুকনো রয়েছে। তো তেলের ভিতরে হচ্ছে আমি পোলাও চালটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে আগে একটু ভেজে নিলাম। এরপরে হচ্ছে আমি তুলে রাখা যে মাংস আলুর ইয়েটা ছিল মানে তরকারিটা ছিল ওটা আবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে এবার হচ্ছে চাল এবং মাংসর সাথে ভালো করে নেড়ে নেড়ে ভেজে আবার একটু মিক্স করে নিব। এতে করে হচ্ছে তেহারির এই প্রসেসটা হচ্ছে অনেক স্যাটিসফাইং, আমার খুব ভালো লাগে। এতে করে হচ্ছে 2টা চাল এবং হচ্ছে মাংসটা খুব সুন্দর করে এর মধ্যে মিক্স হয়। ভালো করে একটু মিক্স আপ করার পরে এভাবে যখন আমার একটু ভাজা ভাজা হয়ে আসবে এরপরে হচ্ছে আমি আবার পরিমাণ মতো এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা একটু পরিমাণের থেকে কম দিচ্ছি, কারণ এরপরে হচ্ছে আমি এর মধ্যে একটু লিকুইড দুধ ব্যবহার করব। তো বেশি পানি দিয়ে ফেলে দেখা যাবে যে হচ্ছে চালটা তখন গলে যাবে, আর এতে কিন্তু হচ্ছে একদম লেটকা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝাল হচ্ছে যে যার পরিমাণ মতো খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নিলেই হবে। আমি হচ্ছে আমরা মিডিয়াম ঝাল পছন্দ করি সেই অনুযায়ী আমি দিয়েছি। তো এখানে হচ্ছে পানিটা দেওয়ার পরে আমি ঢেকে দিয়েছিলাম, ব্যাস আমার প্রসেসটাই কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর মতো ঝরঝরে এবং এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যে বলার মতো না। এরপর আমি আরও কিছুক্ষণ ঢেকে একটু দমে রেখে দিলাম। এই ফাঁকে হচ্ছে আমি আমার বাকি সাইড ডিশগুলো রেডি করলাম, যেমন শসা লেবু, এগুলো না হলে তো হয়ই না। এরপরে হচ্ছে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছিলাম প্লেটে। এখান থেকে হচ্ছে এখন খাবার ভালা চলে আসছে। আমার দেখেই এত ভালো লাগতেছে, আমার ঠিক মনে হচ্ছিলো যে ওই আপুটা ফেসবুকে যেমন দেখাচ্ছিল একদম ওরকম হয়েছে। আমি আমার প্লেটে সার্ভ করার পরে এখানে হচ্ছে ডিম, পেঁয়াজ বেরেস্তা এবং লেবু শসা যা ছিল সেগুলো সুন্দর করে নিয়ে আমি একটু ডেকোরেট করে নিলাম।
আসলে খাবার রান্না করাটা একটা আর্ট, সার্ভ করাটাও কিন্তু একটা আর্ট। সবাই ভালো থাকবেন।